বাংলাদেশের সবচাইতে সুন্দর আর ভাইরাল রেস্টুরেন্টে আজ চলে গেছিলাম। এই রেস্টুরেন্টটাকে সবাই বলতেছিল মিনি থাইল্যান্ড। সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টে ঢুকে নিজেকে হারিয়ে ফেলছিলাম। কিছু মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি থাইল্যান্ডেই চলে আসছি। বাচ্চারাও খুব হ্যাপি ছিল। কাপল, বাবা মা, ফ্যামিলি, বাচ্চাদের জন্য এটা খুব ভালো একটা প্লেস। আমার মনে হয় এই ব্যস্ত শহরে, এই ব্যস্ততার মাঝে এরকম কিছু পরিবেশ খুবই দরকার। ইতিমধ্যে আমার ছোট ছোট রিলসে অনেকেই কমেন্ট করছো, আপু কোথায় গেছো, কোথায় এই লোকেশনটা। সো তাদের জন্য আমার এই মিনি ব্লগটি। সো লেটস গো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ ফ্রাইডে ছিল, ফ্যামিলি সবাইকে বললাম সবাই মিলে আজকে লাঞ্চ করব। কোথায় যাব, কি করব কাউকে বলি না, এটা জাস্ট একটা সারপ্রাইজ ছিল। বিকজ আমার এই রেস্টুরেন্টে যাওয়ার অনেক আগেই প্ল্যানিং ছিল। সেই কোরবানিদের পরে থেকে ওয়েট করতেছি যাব ফ্যামিলি সহ। আর তোমরা জানো আমার ফ্যামিলি সহ ঘুরতে আমার খুব ভালো লাগে। সো তাদের জন্যই ওয়েট করতেছিলাম। তো আমাদের বের হওয়ার কথা ছিল দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে, বাট সবসময় আমরা লেট। আমরা বের হতে হতেই 3টা, 3:30 বেজে যায়। তাছাড়া কি আর করার, আমার বাসায় 4টা বাচ্চা, ওদের রেডি করা, নিজেরা রেডি হওয়া, সো সবকিছু মিলে লেট হয়ে যায়। তো এটা কোনো ব্যাপার না, হতেই পারে। এই যে দেখো আমরা সবাই একসাথে লিফটে উঠে যাই, দেন এক এক করে গাড়িতে বসি। অনেকেই ভাবতে পারো এতগুলো মানুষ কিভাবে এক গাড়িতে উঠবে। হ্যাঁ, এটা আমার নিজের গাড়ি, আমি একজন উঠি বা 10 জন উঠি, এটা আমার ব্যাপার। এখানে আমার পুরো ফ্যামিলি ছিল, আমার বাবা মা, ভাই বোন, তার ওয়াইফ, বাচ্চারা সবাই মিলে আমরা বসে পড়ি। এখানে সবচেয়ে বেশি হ্যাপি হয় আমার ভাইয়ের বউ, কারণ ওই ফার্স্ট টাইম 300 ফিট যাচ্ছে। তাছাড়া আমার এখন খুব ভালো লাগে। একটা সময় আব্বা মা কোথাও বের হতে চাইতো না, আমার বায়নার কারণে এখন তারা সব জায়গাতেই যায়। দেন আমরা কিছুক্ষণের মধ্যে বসুন্ধরা চলে যাই। দেন আমরা 300 ফিটের রোডে যাচ্ছিলাম। আর তোমরা সবাই জানো 300 ফিট রোডটা খুবই সুন্দর। আর আমরা আজকে যে রেস্টুরেন্টে যাবো সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফিশ লগন। আমি কখনোই এই ফিশ লগনে যাইনি, অনেক ভিডিও দেখছি, অনেক ভাইরাল রেস্টুরেন্টে দেখছি। আর বিশেষ করে ভালো লাগছে ছোট ছোট ফিশ গুলো দেখে, বাচ্চাদের খুব ভালো লাগবে। তার জন্যই আমার এই প্ল্যানিং যে আমরা আজকে ওইখানেই লাঞ্চ করব আর বাচ্চাদের নিয়ে একটু ঘুরবো। তাছাড়া আমি যেহেতু কখনো এই রেস্টুরেন্টে যাইনি, আমি ওইভাবে চিনিও না, তো আমি ফার্স্টেই ফোনে সার্চ দিলাম ফিশ লগন দিয়ে, প্রপার ভাবে লোকেশনটা চলে আসলো। সো আমার কাউকে জিজ্ঞাসা করতে হয়নি, আমরা ইজি ভাবে চলে গেছি। এটা হলো 300 ফিট নীলা মার্কেট যে সাইডটাতে, তার অপোজিটে যে গলিটা গেছে সেই গলি দিয়ে আমরা চলে গেছি। রাস্তায় তেমন কোনো জ্যাম ছিল না, যার জন্য আমাদের বেশি সময় লাগে না। 25 থেকে 30 মিনিটের মধ্যেই আমরা সেই রেস্টুরেন্টে চলে যাই। এখানে দেখো গাইস, সবাই পার্সোনাল গাড়ি নিয়ে আসে, মেবি কত গাড়ি পার্কিং এ রাখা, তো আমাদের চিন্তাও ইজি হয়ে যায়। এখানে একটাই রেস্টুরেন্ট আমরা দেখতে পাই, এই যে দেখো ফিশ লগন। দেন আমি দেখতে পারি একটু একটু ভিড় ছিল, তো আমরা ওইখানে ঢুকার সাথে সাথে বললো এখানে জুতা খুলতে হবে আর এন্ট্রি টিকিট হচ্ছে 300 টাকা। 5 বছরের বাচ্চার উপরে টিকিট লাগবে। ছোট ভাই সাইমকে নিয়ে আমাদের 6টা টিকিট লাগবে। তো ওরা বললো যে ঠিক আছে আপনি 5টা টিকিট পারচেস করেন, পার টিকিট 300 টাকা করে। আর আমরা 5টা টিকিট পারচেস করি 1500 টাকা দিয়ে। এই 1500 টাকা আবার মাইনাস হবে আমরা যে খাবার খাবো সেই খাবারের বিল থেকে। তো গাইস, আমরা যখন প্রবেশ করলাম এটার ভিতরে এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল সত্যি আমরা কোনো থাইল্যান্ডে চলে আসছি। ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর, বাট আজকে খুবই ভিড় ছিল। তো আমাদের বললো আপনারা এই সাইডে যে কোনো একটা টেবিলে বসেন আর আপনারা যে কোনো একটা ওয়েটারকে বলে রাখেন টেবিল খালি হলে যেন আপনাকে দেয়। তো আব্বা মাকে পাশে টেবিলে বসতে বললাম আর আমি ওয়েটারের সাথে কথা বললাম টেবিল খালি হলে যেন আমাদেরকে দেয়। আর এইখানে বাচ্চারা তো ফিশ দেখে পারতেছে না, ফিশের মধ্যেই ঝাঁপ দিতে। সাইম, মানিশা, সানি, আনিসা ওরা খুবই হ্যাপি ছিল। ওদের জন্যই মনে হচ্ছিল এই রেস্টুরেন্টটা বানানো হয়েছে। তো তখন আমি ফিল করলাম প্রত্যেকটা বাচ্চারাই অনেক হ্যাপি হয় এই জায়গাটায় আসলে। সত্যি কথা বলতে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, বাংলাদেশের মধ্যে এই প্রথম দেখলাম। কিন্তু সবাই বসে যখন খাচ্ছিল আর আমরা এখানে ওয়েট করতেছিলাম কখন টেবিল খালি হবে, তখন নিজেকে এত নিরহ লাগতেছিল। আমরা এখানে বসতে পারতেছি না, আমরা এখানে দাঁড়ায় আছি। তাদের খাওয়া শেষ, দেখেন কিভাবে ঘুমাচ্ছে। খাওয়া শেষ করে তাড়াতাড়ি উঠতে হবে না, তারা ঘুমানোর ভাব নিতেছে। উঠে তো উঠে না, বসে তো বসে না। যেই আমরা টেবিলে বসতে যাবো সাথে সাথে আরেক দল এসে বসতেছিল। তো ওয়েটার বললো যে না, এখানে এই ম্যাডাম বুক করে রাখছে আগে। এখানে এক দল ঝগড়া হয়ে গেল ওয়েটারের সাথে। তো ওয়েটার বলতেছে ম্যাডাম এখানে এরকমই তাড়াতাড়ি করে বসতে হবে। কিছু মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি 71-এর যুদ্ধেতে আসি। যখন টেবিলটা পেলাম আর আমরা বসলাম, কি শান্তি, মনে হচ্ছিল আমরা রাজা আর যারা দাঁড়ায় আছে খাবার খাওয়ার জন্য টেবিলের জন্য তারা হচ্ছে আমাদের প্রজা। যাই হোক, ওদের সেট মেনু সিস্টেম ছিল, এখানে বাংলা খাবার ছিল, চাইনিজ খাবার ছিল। আব্বা মার জন্য আমি একটু বাংলা টাইপের খাবার অর্ডার দিলাম। খাবারের প্রাইসটা আমার কাছে মনে হয় একটু প্রাইস বেশি, বাট যত সুন্দর জায়গা এটার কাছে ওইটা প্রাইসটা কিছুই না আমি বলবো। তো আমাদের খাবার অর্ডার নেওয়ার পরে আমাদের ফিশকে খাওয়ানোর জন্য কিছু খাবার দিয়ে গেল। খুব ভালো লাগতেছিল যখন পানিতে দিচ্ছিলাম আর সবগুলো ফিশ একসাথে হচ্ছে, খুবই ভালো লাগতেছিল। এখানে ছোট বড় নাই, সবাই খুব এনজয় করতেছিল আর আমারও খুব ভালো লাগতেছিল। আব্বা মার সাথে আমার ঘুরতে খুবই ভালো লাগে, সাথে আমার ভাইয়ের ওয়াইফ, ওরাই আমার সব, ওরাই আমার ফ্যামিলি। সো আমার ভালো লাগে ওদের সাথে। তো আমার প্রত্যেকটা ভালো লাগা আমি চাই আমার ভালোবাসার মানুষগুলোর সাথেই কাটাতে। তো এইদিকে আমি ফিশকে খাওয়াতে খাওয়াতে আমাদের খাবার চলে আসে
ফার্স্টে চলে আসে ফিশ এন্ড চিপস। এই খাবারটা খুবই মজা ছিল, বাচ্চাদের তো খুব পছন্দ হয়েছে। দেন আস্তে আস্তে আমাদের সবগুলো খাবার চলে আসে। এখানে আমি অর্ডার দিই সাদা ভাত, 2টা রূপচাঁদা ফিশ, সবজি, ডাল তরকা, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন এন্ড চিকেন সিজলিং। আর আমার এই চিকেন সিজলিংটা দেখে মানিশা বাবাকে খুব মিস করতেছিলাম, বিকজ ফার্স্ট টাইম আমি মানিশার বাবার সাথে এই চিকেন সিজলিংটা খাই। সাথে আমাদের বাচ্চা সহ সবার জন্য ড্রিঙ্কস অর্ডার দিই এন্ড খাবারের লাস্টের ডেজার্ট হিসাবে আমি ফালুদা 3টা অর্ডার দিই। আমরা সবাই এটা শেয়ার করে খাই। খাবারের টেস্ট গুলো খুবই ভালো ছিল, বাট আমার একটা জিনিস ভালো লাগে নাই, ওরা খাবার একটা একটা করে সার্ভ করতেছিল। খাচ্ছিলাম আর চারোদিকে মাথার উপরে লোক দাঁড়াইছিল বসার জন্য, মনে হচ্ছিল আমি চোর আর উপরে পুলিশগুলো দাঁড়ায় আছে। আবার এটাও ফিল করতেছিলাম যে আমি রাজা, ওরা প্রজা, আমাদের পাহারা দিয়ে। যাই হোক, লাস্টে ফালুদাটা কোনোভাবে খেয়ে কিছু কিছু হাতে নিয়ে নিয়ে আমরা উঠে যাই, কারণ সবাই দুপুরে খাবার খাবে। অলমোস্ট 5টা বেজে গেছে। তো আমাদের টোটাল বিল আসছিল 8,460 টাকা উইথ ব্যাট সহ। আমার 1500 টাকা দেওয়া ছিল, সেটা মাইনাস করে 6,408 টাকা দিছি। আর আমি টিপস দিয়েছি। কথা সেটা না, ওই যে বলছিলাম খাবারগুলো একটু এক্সপেন্সিভ, বাট ভালো লাগছে অনেক ফ্যামিলি সহ। জায়গাটাও খুবই সুন্দর, বাচ্চারা খুব এনজয় করছে। সো ওকে, নো প্রবলেম। দেন আমি ওয়েটারকে জিজ্ঞাসা করি, ভাই আপনাদের এখানে এত রাশ কেন? তো উনি আমাকে বলল, আপু আপনি রবি সোম মঙ্গল আসবেন, বৃহস্পতি শুক্র শনি আসবেন না, কারণ অনেক ভিড় থাকে ওই সময়টা। তো আমি আরেকবার আসবো যেই ডে গুলোতে রাশ কম থাকবে ইনশাআল্লাহ। তারপর আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। তাদের সেকেন্ড ফ্লোরে আরেকটা রেস্টুরেন্ট আছে, সানসেট বিনস। তো ওরা বলল ম্যাডাম উপরেও ঘুরে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো আব্বা মাকে বললাম চলো আমরা উপর থেকে ঘুরে আসি। সো যখন আমি সেকেন্ড ফ্লোরে গেলাম গাইস, মনে হচ্ছিল আমি পরীদের রাজ্যে চলে আসলাম। একটু রাশ ছিল, বাট খুবই ভালো লাগতেছিল। মানে কি বলবো, এক কথায় বলা যায় স্বপ্নের রাজ্যে চলে আসছি। ওইখানে ওইভাবে ভিডিও ছবি তুলতে পারিনি, বিকজ অনেক রাশ ছিল। সেখানে তো আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, এসে মানিশা সানিকে খুব আদর করতেছিল। দিন আমরা ওইখানে কিছুক্ষণ ঘুরে ফিরে চলে আসি। আমার মনে মনে প্ল্যানিং করি আমি আবার আসবো এখানে। আমার ছোট ভাইয়ের ওয়াইফ আর বাচ্চারা তো হ্যাপি আছে, সবাই বলে খুব সুন্দর একটা জায়গা। আর এই প্রথম আমার মা বলল, তাছাড়া আমার মা এই প্রথম বলল খুবই সুন্দর একটা জায়গা বাচ্চাদের জন্য, ভালোই লাগলো। তো আমার কাছে খুব ভালো লাগছে আমার মায়ের কথা শুনে। দেন আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হয়ে যাই। ওইখানে থাকা অবস্থায় আমার ছোট ভাইয়ের বউ আমার কানে কানে বলতেছিল, আপু চলেন না একটু নীলাবাজার ঘুরে দেখাবেন, 300 ফিট। কখনো আসি নাই, আর আমরা তো ওরকম ভাবে কিছুই খাবো না, আমাদের পেট ভরা, জাস্ট গাড়িতে ঘুরে দেখাবেন। 300 ফিটে ভাইরাল জায়গায় আমাকে কয়েকটা ছবি তুলে দিবেন, এটাই আপনার কাছে চাওয়া। কি বলবো, তার শাশুড়ির সামনে কিছুই বলতে পারে না, সব আবদার তার আমার কাছে। মাঝে মধ্যে ভুলে যাই আমার ভাই বিয়ে করছে না আমি। যাই হোক, তো আর কি, ওর কথা রাখার জন্য সবুজকে বললাম চলেন 300 ফিট একটু নীলাবাজার যাব। অনেক ভিড় ছিল, তো ওকে বললাম কিছু খাবি কিনা, চাটা বললো যে না আপু পুরো পেট ভরা। 300 ফিটটা কিছুটা ঘুরায় আসার পরে বলতেছিল, আপু এই জায়গায় আমি কিছু ছবি তুলবো ভাইরাল জায়গায়। ওকে ওইখানে নামানোর পরে তাড়াতাড়ি করে কিছু ছবি আর একটা ভিডিও নিয়ে 2-3 মিনিটের মধ্যে দেন আমরা বের হই। আর দেন আমরা ওইখান থেকে বাসার দিকে রওনা দিই। আর আমার পাগলির কথা মনে পড়ে গেল, পাগলিটা শুধু কথায় কথায় আমার উপর রাগ করে। আর বাসায় যায় না কেন, তাকে সময় দেই না কেন, তাকে ফোন দেই না কেন। তো ভাবলাম যেহেতু সবাই আসি আব্বা মা সহ, আপুর বাসায় চলে যাই, চাটা খেয়ে চলে আসবো। দেন আপুর ছেলের জন্য আমি একটু কেক রুটি এগুলো কিনে নিয়ে নিই, আর বাচ্চাদের জন্য ডোনাট কিনি আজোয়া থেকে। আর আমার আব্বা বলে আমি যাব না, আমি বাসায় যাব, তোরা যা। তো আব্বা বাসায় চলে যায়। সো আমরা সবাই মিলে আপুর বাসায় যাই। তো আমাদের দেখে খুবই হ্যাপি হয়, কি বলবো। আর এখানে আপু অনেক বড় একটা সারপ্রাইজ দিল মানিশার মন ভালো করার জন্য, গোল্ডের কাপ আর চামিচ। বলবো না এটা অনেক দামি গিফট। আমি এখানে দেখতেছি আপুর অনেক ভালোবাসা মানিশার প্রতি। কথায় আছে না, তুমি যাকে না, তোমাকে যে ভালোবাসে তুমি তার হও। সো এইটা আমি কত মানুষের ভালোবাসার জন্য কান্না করি, আর আমার ভালোবাসার জন্য কত মানুষ কান্না করে। সত্যি কথা বলতে এখন এই মানুষগুলোর জন্যই বাঁচতে ইচ্ছে করে, কারণ এই মানুষগুলো ভালোবাসার মূল্য দিতে জানে। আপু বাচ্চা খুবই পছন্দ করে, কখনো আপুর বাসায় একা গেলে আপু খুব রাগ করে, কেন সানি মানিশাকে নিয়ে আসেন না। আমাদের ডিনারের জন্য অনেক ফোর্স করে, বাট আমরা বলছে অন্যদিন, আজকে আমরা বাসায় যাব, সারাদিনই বাহিরে ছিলাম। দেন আমরা ওইখান থেকে বাসায় ব্যাক করি। সো আজকের দিনটা খুব ভালো লাগলো, ফ্যামিলি সহ কাটালাম। সত্যি কথা বলতে গাইস, রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, ফিশ লগন। তোমরাও চাইলে দেখতে পারো, ঘুরে আসবা বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে, ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, বাই বাই, টাটা এন্ড টেক কেয়ার। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থেকেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। বাই বাই, টাটা এন্ড টেক কেয়ার।